আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট সোনামণিরা, আজকে তোমাদের জন্য একটি গর্জিয়াস মার্ভেলাস একটি ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা অনেকে হয়তো পড়াশোনা করার সময় তোমরা অনীহাবোধ প্রকাশ করো, কিন্তু আমার এই টিপস গুলো যদি তুমি ফলো করো, ইনশাআল্লাহ তোমার পড়ালেখার প্রতি আগ্রহী হবা এবং মনোযোগী হবা। তো চলো যাই দেখি আমার টিপস গুলো কি। প্রথমে আমার টাইটেলটা বলবো, হাউ টু ফোকাস ইউর স্টাডি, অর্থাৎ তোমার পড়ালেখার প্রতি কিভাবে মনোযোগটা বাড়াবা। প্লিজ একটু দেখো। আমি প্রথমে এখানে এই কর্নারে একটা তথ্য দিয়েছি, দেখো, থিঙ্ক হোয়াট উইল হ্যাপেন ইন 5 ইয়ার্স, অর্থাৎ তোমাকে 5 বছর পরে কি হবে এরকম চিন্তাও তোমার মাথার ভিতরে নিয়ে আসতে হবে। সেই জন্য আমি এখানে এই কথাটা লিখেছি, থিঙ্ক হোয়াট উইল হ্যাপেন ইন ইউর 5 ইয়ার্স, ইন 5 ইয়ার্স, 5 বছর পরে কি হবে সে বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। তো চলো আমরা যাই আমার হাউ টু ফোকাস ইউর স্টাডিজ এর 5টা যে টিপস রেখেছি আমি তোমাদের জন্য, এই 5টা টিপস আমি আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে শুনবা, কাজে লাগবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ডু দ্য ক্যালকুলেশন অফ ইউর নিয়ারেস্ট এক্সাম। আচ্ছা, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, তোমরা জানো সময় ও নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, করে না কিন্তু। তো নিচে আবার লিখে দিচ্ছি, ডু দ্য ক্যালকুলেশন অফ ইউর নিয়ারেস্ট এক্সাম, তোমার পরীক্ষার কি করে, তোমার পড়াশোনার প্রতি কি করে আগ্রহী হবা সেই বিষয়টাতে দেখো আমি এখানে একটু লিখে দিচ্ছি যে ডু দ্য ক্যালকুলেশন অফ ইউর নিয়ারেস্ট এক্সাম, মানে তোমার নিকটবর্তী সামনে যে পরীক্ষাটা আছে, ধরে নাও তুমি এসএসসি পরীক্ষার্থী, ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে আর 5 মাস আছে, ঠিক আছে? তাহলে 5 মাস থাকলে যে মান্থ যদি 5 হয় তাহলে ডে হবে 5 × 30 = 150 দিন, আর ফ্রাইডে প্রতি মাসে 4টা করে শুক্রবার আছে কিন্তু, তাহলে 4×5 কত 20, তার মানে শুক্রবারে কিন্তু সচরাচর তোমরা পড়াশোনা খুবই কম করো, আমি করো না বলছি এমনটা না, কিন্তু করো বাট খুবই কম। তাহলে 150 থেকে 20 দিন বাদ দিয়ে দিলে 130 দিন থাকে। আবার 5 মাসে যদি একদিন করে মাথা যন্ত্রণা করে, তোমার তো মাথা ব্যথা লেগেই থাকে সবার। তো দেখো 5 দিন, একদিন করে যদি হয় তাহলে তোমার হলো যে 5 × 5 দিন, প্রতি মাসে একদিন করে হলে 5 দিন ওখানে ব্যয় হবে, তাহলে থাকলো কত 125 দিন। এখন 125, তোমার সাবজেক্ট কয়টা? সাবজেক্ট হলো 12টা, তাহলে 125কে 12 দিয়ে ভাগ করলে মাত্র 10 দিন, 10.4 করে তুমি সময় পাচ্ছ। তাহলে একটা সাবজেক্টে 10 দিনে তুমি কভার করতে পারবা? এই চিন্তাটা মাথায় নিয়ে আসো একবার। তুমি এই চিন্তাটা মাথায় নিয়ে আসলে তোমার পড়ালেখার প্রতি মনোযোগ এমনি বসে যাবে। তো যে কোনো এক্সামে তুমি এরকম ভাবে চিন্তা করবা, ক্যালকুলেশন করবা, আমার কয়দিন আছে, কতটুকু সময় আছে, কিভাবে ব্যয় হতে পারে, সামনে রমজান আছে কিনা, সামনে ঈদ উল ফিতর আছে নাকি, সামনে ঈদ উল আজহা আছে নাকি, এই বিষয়গুলো লক্ষ্য করো, ঠিক আছে? তাহলে তোমার সময় ক্যালকুলেশন যখনই মাথার ভিতর নিয়ে আসবা, তখনই তোমার পড়ালেখার প্রতি আগ্রহ হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। তো এই বিষয়টা মাথায় রাখবা, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় ও নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। 2 নম্বর বলেছি, ইউর ল্যাক অফ অ্যাবিলিটি ফর অ্যাডমিশন টেস্ট, তোমরা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবা। তোমরা বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু তোমাদের একটা স্কোর লাগে। এই যে পাশে দেখো আমি একটা তীর চিহ্ন দিয়ে দিয়েছি। এসএসসি তে 5 পয়েন্টের 5A+ হয় এবং এইচএসসি 5A+ হয়, তাহলে 5 আর 5 10 পয়েন্টের কিন্তু তোমার পরীক্ষা হয়। আর 10-এর মধ্যে ইউ নিড অ্যাভোভ 9.6 ফর সায়েন্স ডিপার্টমেন্ট। সো মাই ডিয়ার স্টুডেন্ট, 9.6, 10-এর মধ্যে 9.6ই তোমার লাগবে। তাহলে জানো যে তুমি ব্যাপারটা বুঝো যে একবার যদি A+ মিস হয়ে যায় তাহলে কিন্তু তুমি ফর্মই তুলতে পারবে না, চান্স পাও তো সে অনেক দূরের কথা। আমি রাজশাহী ইউনিভার্সিটির উদাহরণ দিয়ে আমি বলছি, প্রায় 9.5-এর উপরে, 9.6, 9.60-এর উপরে তোমার হলো স্কোর লাগবে 10-এর মধ্যে। তাহলে কত ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। তো তুমি যদি ভালোভাবে না পড়ো, এসএসসি তেই যদি তুমি এখন চিন্তাই করছো না, হ্যাঁ, তুমি ভাবছো যে কবে অ্যাডমিশন কি আছে, আমি কিন্তু বলেইছি যে আমাদের কি থিঙ্ক হোয়াট উইল হ্যাপেন ইন 5 ইয়ার্স, 5 বছর পরে কি হবে সেরকম তোমার চিন্তা। এখন যদি 9-এ পড়ো তাহলে দেখো 4-5 বছর পরে তোমার অ্যাডমিশন টেস্টের সময় আসবে। তাহলে তুমি এখন ম্যাটটিকে যদি খারাপ করে ফেলো তাহলে তুমি বিশ্ববিদ্যালয় ফর্মই তুলতে পারবে না, বিশ্ববিদ্যালয় পরীক্ষাই দিতে পারবে না। তাহলে তোমার এই বিষয়টা গুরুত্ব না। তুমি একবার যদি এদিকে ফল্ট খেয়ে যাও তাহলে তুমি তোমার নেক্সট লাইফটাই একবারে ড্যামেজ হয়ে যাবে। তো এই জন্য তোমাকে এই বিষয়গুলো মাথাতে রাখতে হবে, তাহলেই দেখবা তোমার পড়ালেখার প্রতি মনোযোগ না থাকলেও অটোমেটিকলি চলে আসবে যে না, আমাকে ম্যাট্রিকে GPA 5 পেতে হবে, আমাকে ইন্টারে GPA 5 পেতে হবে, না হলে ভার্সিটিতে আমি পরীক্ষাই দিতে পারবো না। তাহলে দেখবো অটোমেটিকলি তোমার পড়ালেখার প্রতি গুরুত্ব চলে আসবে ইনশাআল্লাহ। এই হলো আমার 2 নম্বর পয়েন্ট, ইউর ল্যাক অফ অ্যাবিলিটি ফর অ্যাডমিশন টেস্ট। 3 নম্বর হচ্ছে, নো ওয়ান উইল গিভ ইউ আ জব, অর্থাৎ তোমাকে কেউ চাকরি দিবে না। তুমি ভালো কিছু যদি না দেখাতে পারো তোমাকে কেউ চাকরি দিবে না, একটা প্রাইভেট প্রতিষ্ঠানেও তোমাকে চাকরি দিবে না। তাহলে তোমাকে কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে তোমার ভিতরে। এই চিন্তাটা মাথার ভিতরে নিয়ে আসবা যে না, ভবিষ্যতে আমি একটা চাকরি পেতে গেলে আমার এই বিষয়গুলো লাগবে, না হলে আমাকে কেউ চাকরি দিবে না। তো এই জন্য অবশ্যই তোমরা পড়ালেখার প্রতি গুরুত্ব আরোপ করবা। যখনই এরকম তোমার মাথাতে কিছু আসবে তখনই তুমি এই বিষয়গুলো চিন্তা করবা।
তারপরে 4 নম্বর বলছে ইউ উইল হ্যাভ নো মানি ইন ইয়োর পকেট। আর এরকম সিচুয়েশন ক্রিয়েট হলে তোমার পকেটে 1 টাকাও থাকবে না, আর টাকা ছাড়া অচল তুমি। টাকা নাই তুমি অচল, তোমার পাশে কেউ নাই, তোমার টাকা আছে সবাই আছে, তোমার বলে না যে তেলা মাথায় তেল দেওয়া। হ্যাঁ, তো এইটা এরকম চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে মাথাতে। যখনই পড়তে বসতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না, তখনই তোমাকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে, তাহলে দেখবে এগুলো সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে পরেরটা 5 নম্বরটা আমি কি বলছি দেখো, ইউর প্যারেন্টস উইল সাফার আ লট, ইভেন ইউর ম্যারেজ উইল বিকাম ভেরি ডিফিকাল্ট অ্যান্ড দে উইল সাফার আ লট টু। ইউ উইল হ্যাভ নো মানি ইন ইউর প্যারেন্টস উইল সাফার আ লট, অর্থাৎ তোমার পিতা মাতা কিন্তু প্রচুর ভোগান্তির শিকার হবে। ভাই তোমাকে কষ্ট করে, তোমার বাবা মা কত কষ্ট করে যে টাকা পয়সা যেই কোনো উপায়ে আয় উপার্জন করে নিয়ে এসে তোমাকে প্রোভাইড করছে। তোমার স্কুলের বেতন দিচ্ছে, পরীক্ষার ফি দিচ্ছে, তোমার প্রাইভেট টিচারের টাকা দিচ্ছে, সব টাকাগুলো প্রোভাইড করছে। অথচ সে এক কাপ চা খায় কিনা সন্দেহ, বাইরে, কিন্তু ওই টাকাটা নিয়ে এসে তোমার বাড়িতে কন্ট্রিবিউট করছে। তাহলে এই বিষয়টা কিন্তু তোমাকে মাথাতে রাখতে হবে। তোমার বাবা মা হয়তো ভবিষ্যতে কিছুটা হলেও একটু আশা ব্যক্ত করে, আমার ছেলেটা ভালো পর্যায়ে কিছু যাবে, ভালো কিছু করবে, এই আশাটা করে। আর সেই জায়গায় যদি তুমি তোমার ব্যর্থতা দেখাও, তাহলে সেক্ষেত্রে তোমার বাবা মা অনেক 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 কষ্ট পাবে। তো এই জন্য অবশ্যই এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। যখনই তোমার পড়ালেখার প্রতি অনীহাবোধ প্রকাশ হবে, তখনই তুমি অবশ্যই এই বিষয়টা মাথায় নিয়ে আসবা, তাহলে দেখবা ইনশাল্লাহ এগুলো রিমুভ হয়ে যাবে আল্লাহর রহমতে। তারপর কি বলছে, ইউর ম্যারেজ উইল বিকাম ভেরি ডিফিকাল্ট। এমনকি এমনও সিচুয়েশন ক্রিয়েট হতে পারে তোমার বিয়েটাও না হতে পারে। ঠিক আছে, এই জন্য, কারণ তুমি ভালো কিছু না করতে পারলে দেখবা এখন বর্তমানে প্রচুর মানে ক্রাইসিস একটা দেখা দিচ্ছে কি, যে তোমার হলো ভালো কিছু একটা না হলে বিয়ে শাদী হবে না, হ্যাঁ এরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তো এই বিষয়গুলো মাথায়, যদি এটা হাস্যকর, কিন্তু হাস্যকর না, এমন একটা দিন আসবে, এটাই তোমার কাছে মানে অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো তারপরে কি বলছে, এন্ড দে উইল সাফার, এবং তুমি যে পরবর্তী সময়ে যে বিবাহ হবে বা সবকিছু হবে, তো সেই ক্ষেত্রে বাচ্চা কাচ্চা হতে পারে, তাহলে তাদেরকে প্রোভাইড করার জন্য তোমার দরকার টাকা। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যদি তুমি মানে এই জিনিসগুলো, যদি সিচুয়েশন গুলো যদি মানে ফিল করো, ঠিক আছে, যে ভবিষ্যতে যদি এরকম আমি সিচুয়েশন ক্রিয়েট করতে চাই না, ভালো কিছু করতে চাই, তাহলে অবশ্যই তোমাকে পড়ালেখার সময় এরকম যখনই তুমি প্রয়োজন বোধ করবা না, যে পড়তে ভালো লাগছে না, তখন এগুলো চিন্তা মাথার ভিতরে নিয়ে আসবা, দেখবা তোমার পড়ালেখা অটোমেটিকলি মনোযোগ বসবে। তো আমি এখানে মোটামুটি তোমার 5টা পয়েন্ট দিলাম, তোমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য করবা, ইনশাআল্লাহ তোমাদের পড়ালেখার প্রতি মনোযোগ আসবে আল্লাহর রহমতে। সবাই ভালো থাকো, বাই বাই।